সংসদে পাশ হওয়া ব্যাংক রেজলিউশন আইনে আগের ব্যাংক লুটেরাদের ফেরার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত শুক্রবার অন্তর্বর্তী সরকারের করা রেজলিউশন অধ্যাদেশটি সংশোধন করে বিল আকারে পাশ হয়, যেখানে একীভূত হওয়া ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার পথ রাখা হয়েছে। তবে এই সংশোধনীর ফলে ব্যাংক লুটেরারা আবারও ফিরছেন কিনা তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। গত দেড় দশকে নিয়ম নীতি তোয়াক্কা না করে দেশের ব্যাংক খাত থেকে লাখ লাখ কোটি টাকা লুটে নিয়েছে এসালম কিংবা নাসা গ্রুপের মতো প্রভাবশালী বড় শিল্প গোষ্ঠী। লোপাট করা এসব অর্থের বড় অংশই পাচার হয়েছে বিদেশে, যার ফলে সাধারণ আমানতকারীদের জমানো টাকা ফেরত পাওয়া নিয়ে দেখা দেয় চরম অনিশ্চয়তা। এমন বাস্তবতায় গ্রাহকদের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করে, যা পরে সংশোধন সহ সংসদে আইনে রূপান্তর করে বর্তমান সরকার। নতুন যুক্ত করা 18 ক ধারা অনুযায়ী আগের শেয়ার হোল্ডাররা চাইলে শেয়ার ও সম্পদ ফিরে পেতে আবেদন করতে পারবেন। এর ফলে আগের ব্যাংক লুটেরারা ফিরে আসতে পারেন এমন অভিযোগ উঠেছে। তবে এমন দাবি অস্বীকার করেছে কেন্দ্রীয় ব্যাংক। সংস্থাটি বলছে এটি সার্বজনীন আইন, তাই অনিয়ম বা দুর্নীতিতে জড়িত কেউ মালিকানা বা পরিচালনায় ফিরতে পারবে না। এখানে বলেছে যে সমস্ত পরিচালকের জন্য কোনো প্রকার অভিযোগ নাই, তাদের বিরুদ্ধে কোনো প্রকার আপত্তি নাই বা এই ধরনের কোনো কিছু থাকবে না স্পষ্ট আকারে কোনো কিছু, তারাই ফিরে আসতে পারবে। সেই বিবেচনায় এটা করা হয়েছে এবং এখানে চাইলে ফরেন ইনভেস্টরও ইনভেস্ট করতে পারবে। অর্থাৎ এগুলো নতুন এভিনিউ ওপেন হয়েছে, যেখানে যাতে সরকারের যে সরাসরি ইনভলভমেন্টের পরিবর্তে আমরা বেসরকারি সলিউশনের মাধ্যমে এই সমাধান খোঁজা। তবে বিতর্কিত এই আইন ধূম্রজাল তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও 9টি কঠোর শর্ত ও অঙ্গীকারের কারণে ব্যাংক লুটেরাদের মালিকানায় ফেরা কঠিন হবে। আজকে যে এই ব্যাংকগুলোকে মার্জ করে একীভূতকরণ করে আজকে যে রাষ্ট্রের টাকা দিয়ে আজকে ব্যাংকের পরিচালনা ব্যয় মেটাতে হচ্ছে, তাহলে এটা তো রাষ্ট্রের একটা অপব্যয় হলো। এখান থেকে আবার ব্যাংক প্রাইভেট খাতে চলে যাবে। তাহলে রাষ্ট্র একবার একীভূতকরণ করছে, আবার একীভূতকরণ করে আবার প্রাইভেট খাতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বা পুরাতন মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এতে তো আসলে রাষ্ট্রের অপচয় হচ্ছে। নতুন এই আইন অনুযায়ী একীভূত ব্যাংক পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক ও সরকার এ পর্যন্ত যে অর্থ ব্যয় করেছে তার 7.5% পরিশোধ করে আগের মালিকানা নিয়ন্ত্রণ নিতে পারবেন। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।